এই যে নে নে খা নে 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 খাও। এই যে তার পেট ভরে গেছে, এখন সে তার বাসায় চলে গেছে। ডিম পারছস? এই যে গাগুলো কাইসে বসতে বাজার থেকে, তো এখন কি বাইর পাতা হইব? এই যে কুদাল এর কি আনছ? পুরা আটকানি লাগবে না? আটকানি লাগবো। এই যে বাইর লিয়ে যাইতেছে দুই লোক, এই যে দেখেন। তো চলুন আপনাদেরকে দেখাই গাগুলো কিভাবে বাইর পাতে। যে বক পাখি এসে বসছে। কি রে? হ্যাঁ 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 কি? এই যে সে বিছানার উপর উঠেছে। আমি আর জুমন এখন যাবো বাজারে। হ্যাঁ এই যে জুমন আইছে। কি মাছ খাইছো? খাইছো না? এই যে জুমন আর আমি যাই বাজারে। জুমন কি করতেছে দেখেন, পারফিউম লাগাইতেছে। কি থাক তুই, আমরা বাজারে যাইতেছি, তুমি তোমার বাসায় যাও। যাও আসো। তাহলে দৌড়ছি ধরে নিয়ে এর বাসার দিই। এই যে তোমার বাসা, থাকো। তুই ডিম পার, আমরা বাজার থেকে আয়া দেখো তো ডিম পাই চস চস ডিম পার। যা জুমন। এই যে মিনুর গলা, এটা কি দিছস রে জুমন? হ্যাঁ হ্যাঁ একটা বেল্ট কিনে এনে দেব না মিনুর। এটা কি টায়ারের টিউব? টিউব কেটে জুমন বেল্ট বানাইছে। এটা কাটাইছে? হেই কই আসলে? ভক্ত আইছে ভক্ত। দেন কি আর এরা দুইজন। হাই এই যে তারা দুই বন্ধু। থাক আমরা দেখি। তো এই যে জুমন আমি পিয়াস বাজারে যাইতেছি। আজকে হচ্ছে বাজারের দিন, মানে হাটের দিন। তো বাজার থেকে গিয়ে এই যে বাইর কিনবো। গাগুলুক বাজারে আছে, গাগুলুকরে ফোন দিয়েছিলাম, কইছে বাজারে আছে এবং বাজারে নাকি বাইরে উঠছে, আমার ফোন দিয়ে জানাইলো। তো এখন জুমন আমি পিয়াস বাজারে যাইতেছি, বাজারে গিয়ে বাইর কিনবো, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। এই যে আমাদের বাঁশের সেতু। তো এখন বাঁশের সেতু পার হব। এই যে বাঁশের সেতুর উপর থেকে নদীটা দেখায় আপনাদেরকে। এই যে দেখেন, কি মাছ কই? এই যে আমাদের ছোট বাজার। তো মাছ কিনবো, চলুন মাছ মালা যাওয়া যাক। সামনে না আমরা দেখতে কিনা লাগবো আমরা কাছে। তো এই ছোটো মাছগুলো কিনলাম, বক পাখির কথা মাথায় রেখে এই ছোটো মাছগুলো কিনলাম। 1 কেজি মাছ, এখানে 1 কেজি মাত্র 100 টাকা। এটি নাকি এটি? হ্যাঁ বড় তো দরকার। তো দর কষাকষির পর অবশেষে গাগুলোকে এই বাইকটা কিনছে। এই বাইরের দাম নিচ্ছে 280 টাকা এবং জমা দিতে হয়েছে 10 টাকা। এই যে জুমন বাদাম না নিয়ে বাড়ি যাবে না, তাই সে এখন বাদাম কিনতেছে। তো এখন আমরা মনোহারি দোকান থেকে টুকটাক বাজার করে নিলাম। এই যে আমাদের মন্ত্রী সাহেব হাই দিতেছে। এটা হলো আমাদের বাজারের পান মহল।
তো আমরা এখন বাজার থেকে চলে আসছি, এখন বাড়ির উদ্দেশ্যে যাইতেছি। এই যে পিয়াস জুমন জুমন নিতে আসতো নাকি বেশ ওজন। আচ্ছা ব্রিজটা পার ওপরে আমি লইতেছি। তো এই যে আমরা বাইর কিনে নিয়ে আসি এখন। তো এখন বাড়িতে গিয়া বাইর পাতবো, ওই যে কালবারটা আছে না ওইখানে, তো গাগুলুক আসতেছে, তো গাগুলুক পাতবে আর কি। গাগুলুক তো এখনো আয় না, তো গাগুলুক আসলেই বাইর পাতা হবে, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। এই যে বক পাখি আইসে বসতে মাছ আনছি বেটা বাজার থেকে। কই আসলে তুই? হ্যাঁ মাছ আনছি তোমার লেগে, মাছ আয়ো, পুঁটি মাছ আছে তোমার প্রিয় মাছ। এই যে কতটি মাছ, পুঁটি মাছটি বাচ্চা হচ্ছে দাও বক পাখি, মলা মাছও দাও বক পাখি সব দাও। না না কই আয় আয় এই যে নে নে খা, নে 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 খাও, সবটি খাও 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 খাও। এই যে সে খাইতেছে তার প্রিয় মাছ পুঁটি মাছ। আরও মাছ আছে, আরও খাইবে, পেট ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ এই যে পেট ভরে গেছে তার। যা তোর বাসার যা, উপরে উঠ, উপরে উপরে বাসায় যাও, বাসায়। এই যে নেই নেই নেই, এই যে তার পেট ভরে গেছে, এখন সে তার বাসায় চলে গেছে। ডিম পারছস? হ্যাঁ পারছস না? 100টা ভালো হয়েছে না কাকি মাছটি? এই যে কি মাছ এটা? রানী মাছ। এটা আমাদের এলাকায় বলে রানী মাছ। আবার আরেকটা রানী মাছ আছে, কি মাছ জানি কয়? তা আপনাদের এলাকায় এটা কি মাছ বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় বলে এগুলো রানী মাছ। আরেকটা কি কয় জানি? রানী মাছ না, রানী মাছ তো দাড়ি মাছ, দাড়ি মাছও বলে। তো আপনাদের এলাকায় কি মাছ বলে এইগুলাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাছ খুবই সুস্বাদু, মানে অনেক মজা, তেল বেশি, তেল বেশি না। এই যে তার পেট ভরে গেছে, এই কারণে আর বাইরে যাইতেছে না, আজকে আর সে বাইরে যাবে না। ঠিক আছে তুমি এখানে থাকো, বাইরে যাইতে হবে। এই যে গাগুলো গাইছে বসতে বাজার থেকে, তো এখন কি বাইর পাতা হইব? এই যে কুদাল এর কি আনছ? আটকানি লাগবো। এই যে বাইর লিয়ে যাইতেছে দুই লোক, এই যে দেখেন। তো চলুন আপনাদেরকে দেখাই গাগুলো কিভাবে বাইর পাতে। ঝুমন পল্লব বাইর লইছে মাথাত। এই যে মাছ ধরার ফাত, এটা আমাদের এলাকায় বাইর বলা হয়। আপনাদের এলাকায় এটাকে কি বলা হয়, কি নামে ডাকে অবশ্যই জানায়েন। এই যে কালবাটের এখানে বাইরটা পাতা হবে, পানি তো অনেকটাই কমছে। যা যা, এই যে দেখেন ভিউটা কত সুন্দর। এই যে দেখেন, এই যে গাগুলো এখন লেংডি দিবে, লেংডি দিয়ে নামবো। এই যে এনে এনে নামবে বাইর পাতবে, এনে ডুববে। এই যে গাগুলুক লেংডি দিতেছে। তো কীভাবে বাইর পাতা হয় আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। অনেক পানি, জুমনও কাজ করা শুরু করে দিয়েছে। এই যে একবারে কালবাটের সমান সমান। হ্যাঁ ঠিক আছে না? শোনো সরো তুমি এদিক দেখ। যে বাইরে পানির নিচে চলে যেতে, বাইরের ভিতরে সাপ ঢুকে তো মরে যাইব পানির নিচে।
সাপ করতেছে যুগে ধরেছে নাকি? এইবার তো যুগ দেখলাম না, এই যে একবার দেখছিলাম একটা যুগ। তো আমাদের এই এলাকাতে প্রচুর পরিমাণে যুগ হয়, কিন্তু এই বছর যুগ দেখাই দিতেছে না। এই যে দেখেন কীভাবে বাইর পাততেছে গাগুলোকে পানির নিচে। সব রাস্তা বদ্ধ করতেছে যাতে মাছ বাইরেই ঢুকে, বাইরের বাইরে যাতে না যায়। কুড়াটি করে দিবা, ভিতরে তৈরি করতে না, বাইরে দিয়ে জন্য। বাইরের উপরে যেমন লাগবো না, তো বাইরের উপরে এখন মাটির চাক্কা দিতে আছে, নয়তো বা বাইর বেশি পড়বে। আরো লাগবো, আরো লাগবো। বাইর ভাতা হয়ে গেছে, কমপ্লিট। মাছ তো ঢুকবো না, এই যে বাইর পাতা হয়ে গেছে পানির নিচে বাইর। তো এই বাইর কোন সময় তুলাইব? সকালে সকালে। তো এই বাইর তোলা হবে আগামীকালকে সকালে। কতগুলো মাছ লাগে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো বাইর তোলা হবে যেহেতু আগামীকালকে সকালে, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আগামীকালকের ব্লগে এই বাইরে কতগুলো মাছ লাগে এই সব দেখাবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে দেখেন হাঁসগুলা ট্রেনের মতো চলতেছে, ট্রেনের বগিগুলা যেমন থাকে এরকম, এই যে দেখেন।